অনেক দিন আগে শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা খুব গর্ব করতেন তার ধন সম্পদ ও সৌন্দর্য নিয়ে। তিনি ভাবতেন পৃথিবীতে তার মতো ভাগ্যবতী আর কেউ নেই। একদিন দেবঋষি নারদমুনি দ্বারকায় এলেন। তিনি বুঝতে পারলেন সত্যভামার মনে অহংকার জন্মেছে। তাই তিনি একটি শিক্ষা দেওয়ার পরিকল্পনা করলেন। নারদমুনি বললেন, যদি তুমি সত্যিই কৃষ্ণকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে তোমার সমস্ত ধন সম্পদ দিয়ে কৃষ্ণকে তুলাদণ্ডে সমান করে দেখাও। সত্যভামা আত্মবিশ্বাসের সাথে রাজি হলেন। এক বিশাল তুলাদণ্ড আনা হলো। এক পাশে বসানো হলো শ্রীকৃষ্ণকে, আর অন্য পাশে রাখা শুরু হলো সোনা, হীরা, মুক্ত আর অগাধ সম্পদ। কিন্তু আশ্চর্যের বিষয়, এত ধন সম্পদ দিয়েও পাল্লা সমান হলো না। সত্যভামা অবাক হয়ে গেলেন। যত সম্পত্তি রাখা হয়, কৃষ্ণের দিকটাই ভারী থাকে। তখন রুক্মিণী শান্তভাবে এগিয়ে এলেন। তিনি ভক্তিভরে একটি ছোট্ট তুলসী পাতা হাতে নিলেন। চোখ বন্ধ করে কৃষ্ণের প্রতি ভালোবাসা আর ভক্তি দিয়ে সেই পাতাটি ধনের ওপর রাখলেন। সঙ্গে সঙ্গে পাল্লা সমান হয়ে গেল। রবি স্পার্ক! সবাই অবাক হয়ে গেল। নারদমুনি হেসে বললেন, ভালোবাসা আর ভক্তির মূল্য পৃথিবীর সব সম্পদের চেয়েও বড়। সত্যভামা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি অহংকার ত্যাগ করে ভক্তি ও নম্রতার পথ বেছে নিলেন। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা ও ভক্তি কখনো ধন সম্পদের কাছে হার মানে না। রবি, প্রণাম।